আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো। এটা আমরা কিন্তু প্রতিদিন কথাবার্তা ব্যবহার করি, বেশি ব্যবহার করে থাকি। যেমন আমরা যখন একে অন্যের সাথে কথা বলি তখন আমাদেরকে ব্যবহার করতে হয় যেমন পাখিটি গাছের উপরে, বইটি টেবিলের উপরে আছে, মোবাইলটি বিছানায় আছে। সে একজন সফল ব্যবসায়ী, সেই খুব মেধাবী ছাত্র, সেই কঠোর পরিশ্রমী। আমি এখন ঢাকা আছি, সেই এখন ইংল্যান্ডে আছে। আমি হই একজন শিক্ষক, আমরা হই একটি সাহসী জাতি। এইভাবে আমরা ব্যবহার করে থাকি কথাবার্তায়। বাংলায় কথাবার্তা আমরা এইভাবে ব্যবহার করে থাকি। ইংরেজিতে তোমরা কিভাবে ব্যবহার করবা সেটা এখন আমি তোমাদেরকে শেখাবো। দেখো, আমি দুইটা সেন্টেন্স লিখছি। এই দুইটা সেন্টেন্সের দিকে তোমরা গভীরভাবে দেখো যে হি ইটস রাইস, হি ইজ আ বয়। দুইটা সেন্টেন্স এ প্রেজেন্ট টেন্স। এখন আমরা যদি একটু গভীরভাবে দেখি, এখানে যে সাবজেক্ট আর এখানে যে অবজেক্ট ভিন্ন। ভিন্ন কিরকম? এটা হলো ব্যক্তি আর এটা হলো বস্তু। আর এই ক্রিয়াটা মাঝে ব্যবহার হচ্ছে, এই ক্রিয়াটা মাঝে ব্যবহার হচ্ছে এবং দুই পার্ট হয়ে গেছে। ক্রিয়ার আগে এক পার্ট, পরের এক পার্ট, দুইটা দুই রকম। এখন তোমরা এইদিকে একটু লক্ষ্য করো। তোমরা যদি এটা দেখো গভীরভাবে, হি এটা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, আ বয় একটা ছেলেকে বোঝাচ্ছে। তো তোমরা দেখো ইজটা আসার কারণে এখানে দুইটা একই ব্যক্তিকে বোঝাচ্ছে। হি যে আ বয় একজনকে বোঝাচ্ছে, হি ইজ আ বয়, সেই হয় একজন ছেলে। তাইলে হিটা আসার কারণে সাবজেক্ট এবং অবজেক্ট দুইটা একই বস্তু। আর এখানে এই অন্য ক্রিয়াগুলো আসার কারণে দুইটা আলাদা আলাদা হয়ে গেছে। যেমন তোমাদেরকে আমি আরেকটা দেখাইতে পারি। আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। এখানে আই একটা, আ বুক আরেকটা, দুইটা দুই রকম। তো এই রিডটা আসে দুইটা দুই রকম করে ফেলছে। একটা হলো ব্যক্তিবাচক আর একটা হলো বস্তুবাচক। মিটা হলো এটা একটা ব্যক্তি, আলাদা সম্পূর্ণভাবে। তো এখন আইটা হলো ব্যক্তিবাচক আর এটা হলো বস্তুবাচক, সম্পূর্ণ আলাদা। তো এখন আমরা এই তিনটা সেন্টেন্স থেকে রিয়েলাইজ করতে পারছি যে এই কিছু কিছু ভাবের কারণে সাবজেক্ট আর অবজেক্ট একই হয়, আবার কিছু কিছু ভাবের কারণে সাবজেক্ট যেটা অবজেক্ট আরেকটা ভিন্ন। এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তাহলে আমরা এটা মুছে ফেলি, এটা থাকুক। এখন এইদিকে একটু লক্ষ্য করি আমরা। বাংলা ক্রিয়ার শেষে সাধারণত হয়, হও, হন, হই বা আছে, আসি, আছে, আস। এটা হলো একবারে যারা ইংরেজি কিছুই বুঝে না, ইংরেজি দেখলে ভয় পায়, ওদের জন্য এ চেনার উপায়গুলা, এগুলো কিন্তু বাংলা ক্রিয়ার মধ্যে থাকে না। আমরা যখন কথা বলি, যেমন সে মেধাবী ছাত্র, সেই হয় মেধাবী ছাত্রটা আমরা ইউজ করি না। আমি হই ভালো খেলোয়াড়,
হইতে কিন্তু আমরা ইউজ করি না। আমি ভালো খেলোয়াড় বলি, আমি হইতে কিন্তু আমরা ইউজ করি না। তো বিগিনার্স যে সকল শিক্ষার্থী বন্ধুরা আছে তাদের জন্য যে হয়, হও, হন, হই এগুলা বাংলা ক্রিয়ার সাথে থাকে। আর আছে, আসি, আছেন, আছেও থাকতে পারে। তোমাদের বুঝার সুবিধার্থে এই জিনিসটা এখানে ডিসকাস করা হয়েছে। এখন দেখো এখানে, এখন যে জিনিসটা আমরা আলোচনা করব আমাদের ফোকাস, এটার নাম হচ্ছে বি ভার্ব। বি ভার্ব ইন দ্য প্রেজেন্ট টেন্স, অথবা এটাকে আমরা লিঙ্কিং ভার্বও বলতে পারি, লিঙ্কিং। এখন লিঙ্কিং ভার্ব কেন বলবো? এই ভার্বগুলা অথবা বি ভার্বগুলা এসে সাবজেক্ট যেটা, অবজেক্ট এটা একই ব্যক্তিকে নির্দেশ করে। এই জন্য এটাকে আমরা লিঙ্কিং ভার্বও বলতে পারি। তাহলে আমি যার এটাকে আমরা লিঙ্কিং ভার্বও বলা যেতে পারে। তো এখন আমরা সেন্টেন্সগুলোর দিকে দেখি। বাংলাতে লিখছি, টম হয় একজন চিত্রকর, কুকুরটি বাগানে আছে, আমরা হই একটি সাহসী জাতি। এখন দেখো তোমরা, আমরা বাংলাতে কিন্তু হয়, হই এগুলো ব্যবহার করি না। আমরা কি বলি? টম হয় একজন চিত্রকর, কুকুরটি বাগানে, আসটো ব্যবহার করি না, কুকুরটি বাগানে বলি, বইটি টেবিলে, সেই বাজারে, আমি মাঠে, এইভাবে বলি। আছেটা ব্যবহার করি না। যা শিক্ষার্থীর সুবিধার্থে এটা এখানে চেনার উপায়টা আমি উল্লেখ করেছি। আমরা হই, হইটা আমরা বাংলায় বলি না, আমরা একটি সাহসী জাতি এভাবে বলি। তো হইটা কেন লিখছি? অ্যামিজারের অর্থ হচ্ছে হই, হও, হন, হই, বা আছে, আসি, আছেন, আছে। এইটা হলো অ্যামিজারের অর্থ। ইংরেজিতে কিন্তু এগুলা লিখতে হয়, বাংলাতে কিন্তু আমরা এগুলা লিখি না। এই অ্যামিজারের অর্থ হইলো এগুলা, এগুলা ইংরেজিতে লিখতে হয়, বাংলাতে লিখে লাগে না। তো চলো আমরা এগুলা করি ইংরেজি। প্রথম তোমাদেরকে বসাইতে হবে সাবজেক্ট। আর সাবজেক্ট কি সেটা আমরা আগে অনেকবার আলোচনা করেছি, নাউন, প্রনাউন। এরপরে অ্যামিজার, তিনটে থেকে একটা নিবে যেটা যার সাথে বসে, এটাও আলোচনা করেছি আগে, যে হি, শি, ইট নাম এভরিবডি, নোবডি হলে ইজ বসে, আইয়ের সাথে এম বসে, আর বাকিদের সাথে আর বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে, আইয়ের সাথে এম বসে, বাকি সবার সাথে আর বসে। এটা মুখস্থ করে ফেলবা। হি, শি, ইট নাম এভরিবডি, নোবডি হলে ইজ বসে, আইয়ের সাথে এম বসে, আর বাকিদের সাথে আর বসে, তাইলে সহজ হবে। দেখো প্রথমে সাবজেক্ট লিখতে হবে। প্রথম সাবজেক্ট টম, এটা একটা নাম। এরপরে এই তিনটে থেকে একটা ইজ লিখতে হবে। এরপরে অবজেক্ট, অবজেক্ট হলো বাকিটা, একজন চিত্রকর, একজন ইংরেজি কি? আ। পেইন্টার লিখি, টম ইজ আ পেইন্টার। এখন হয়েছে। এইভাবে আমাদের করতে হবে। এখন নিচেরটার দিকে দেখো, কুকুরটি বাগানে আছে। কুকুরটি বাগানে আছে, প্রথমে সাবজেক্ট বসাবা। সাবজেক্ট কি? দ্য ডগ। এরপরে ইজ বসাবা। এরপরে ইন দ্য গার্ডেন। এখন দেখো, দ্য ডগ ইজ ইন দ্য গার্ডেন। এখন একটা জিনিস তোমরা লক্ষ্য করো, কুকুরটি বাগানে আছে, এখানে আছে হইছে, হও, হন, হই, এগুলা কেন হইল না? প্রশ্ন জাগে। এগুলা হয় নাই। তোমরা আগেরটার দিকে লক্ষ্য করো, এখানে যে এই ব্যক্তিটা আর এটা একই জিনিস, এটা একটা নাউন, এটা একটা নাউন। এখানে কুকুরটা একটা নাউন, আর ইন দ্য গার্ডেন এটা কিন্তু নাউন না। এটা দ্বারা প্লেস বুঝাচ্ছে। প্লেস বুঝাচ্ছে। কুকুরটি কোথায় আছে? বাগানে আছে। তো এই কুকুরটির অবস্থাটা বর্ণনা করতেছে, কুকুরটা এখন কোথায় আছে? বাগানে আছে।
এই জন্য এখানে আছে অর্থ হচ্ছে, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্ব বলতে পারি আমরা, অ্যাডভার্ব অফ টাইম। আমরা যে অ্যাডভার্বটা নিয়েছি এখানে অ্যাডভার্ব অফ এমপিটি বসবে সংক্ষেপে, তোমরা মনে রাখার জন্য তোমাদেরকে এটা দিচ্ছি এমপিটি, ম্যানার, প্লেস, টাইম। এখানে প্লেস বোঝাচ্ছে, ফি দি প্লেস, টি দি টাইম, আর এন দি ম্যানার, ইন দ্য গার্ডেন, বাগানে। এখন দেখো এটা আমরা হই একটি সাহসী জাতি, তাহলে এখানে উই লিখবা সাবজেক্ট, এরপরে উইর সাথে কি বসাবা, আর, এরপরে লিখতে হবে বাকিটা অবজেক্ট, উই আর আ ব্রেভ নেশন। এখানে কিন্তু আমরা আর এই আমরা হই একটি সাহসী জাতি, উই আর আ ব্রেভ নেশন। এইভাবে এইভাবে তোমাদেরকে লিখতে হবে। তবে এগুলো বি ভার্ব ইন দ্য প্রেজেন্ট টেন্স, এটা হলো বি ভার্ব ইন দ্য প্রেজেন্ট টেন্স। তো এখন নেগেটিভ যদি, যেমন টম একজন চিত্রকর নয়, কুকুরটি বাগানে নেই, না বোধক আমরা ইউজ করব। না বোধক ইউজ করলে এখন আর হই, হন এগুলো থাকবে না, এগুলো থাকবে যেমন নও, নন, নয়, এগুলা বাংলা ক্রিয়া শেষে থাকে। তো এখন এটাকে যখন আমরা নেগেটিভ করব, এটাতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, এখন তোমাদেরকে এটা নেগেটিভ করতে হবে। নেগেটিভ তো সহজ, নেগেটিভ এটা মুছে ফেলি। নেগেটিভ মানে না, তখন আমাদেরকে এখানে নট ইউজ করতে হবে, এখানে আমাদেরকে নট ইউজ করতে হবে, অ্যামিজারের পরে নট, অ্যামিজারের প্লাস এ নট প্লাস অবজেক্ট, এইভাবে ইউজ করতে হবে, অ্যামিজার নট অবজেক্ট ব্যবহার করতে হবে। এখন এটার দিকে লক্ষ্য করো, বাংলাটা আগে আমরা ঠিক করি। টম একজন চিত্রকর নয়, এই নয়টা বসাবা এইভাবে, কুকুরটি বাগানে নেই, আমরা একটি সাহসী জাতি নই, নইটাও থাকে, এগুলো জাস্ট বিগিনার যারা আছে ওদের জন্য বোঝার সব। এই যে টম একজন চিত্রকর নয়, কুকুরটি বাগানে নেই, আমরা একটি সাহসী জাতি নই, এইভাবে ব্যবহার করতে হবে। তা এখন শুধু নট বসাই দিবা, দেখো এখানে টম ইজ নট, এখানে এই নটটা বসাই দিবা, দ্য ডগ ইজ নট, উই আর নট, এই নট বসাই দিলে নেগেটিভটা হয়ে যাবে। তো নেগেটিভ আমরা ব্যবহার করে থাকি অনেক সেন্টেন্স, যেমন সেই এখন বাজারে নেই, সে মেধাবী নয়, সেই একজন ভালো খেলোয়াড় নয়, তার বাবা ব্যবসায়ী নয়, সেই কঠোর পরিশ্রমী নয়, এভাবে নয়টা আমরা ব্যবহার করি বাংলায়। ইংরেজিতেও এভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। আবার যখন আমরা কথাবার্তা বলে থাকি তখন আমাদেরকে প্রশ্ন করা লাগে বি ভার্ব দিয়ে, বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব দিয়ে আমরা প্রশ্ন করি। কিরকম দেখো, সে কি একজন ছাত্র, তারা কি মেধাবী, তারা কি একটি সাহসী জাতি, মোবাইলটি কি টেবিল উপরে আছে, তুমি কি এখন ইংল্যান্ডে আছো, তুমি কি এখন দোকানে আছো, এইভাবে কিন্তু আমরা প্রশ্ন করি, প্রশ্ন করে থাকি ইন্টারোগেটিভ। তো ইংরেজিতে আমাদেরকে কিভাবে প্রশ্ন করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স তো আমরা শুরু থেকে করেই আসছি। প্রশ্নবোধক আমরা প্রশ্ন করে থাকি, কিরকম প্রশ্ন তো করে থাকি দেখালাম, এখন আমাদেরকে প্রশ্নবোধক বানাইতে হবে। প্রশ্নবোধক বানাইতে হলে আমাদেরকে সব প্রশ্নবোধকের সিস্টেমই এক, এটার নাম কোনো অক্সিলিয়ারি ভার্ব না, অ্যামিজারের নাম এখন অক্সিলিয়ারি ভার্ব না, অ্যামিজারের এখন নাম হচ্ছে বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব। কেন? কারণ সাবজেক্ট যেটা অবজেক্ট একই ব্যক্তি।
আর এখানে অ্যামিজারের পরে কোনো অন্য ক্রিয়া নেই। আমরা বলেছি হি ইজ ইটিং রাইস, ইজ এর পরে ইটিং বসছে, অক্সিলিয়ারি ভার্ব। এখন অ্যামিজারের পরে সরাসরি নাউন, প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভও বসতে পারে। এখন প্রশ্ন করবা, প্রশ্ন করতে হলে তোমাদেরকে সেন্টেন্সটা কিভাবে তৈরি করবা, অ্যামিজার আগে নিয়ে আসতে হবে। দেখো আমি এটা একটু লিখছি, অ্যামিজারটা তোমাদেরকে আগে নিয়ে আসতে হবে। অ্যামিজার সবগুলোর এই অ্যামিজার আমরা নিয়ে আসছি যখন যেটা ছিল অ্যামিজার, এরপরে অবজেক্ট, অবজেক্ট অথবা অ্যাডভার্ব। প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অবজেক্ট প্রশ্নবোধক চিহ্ন। এখন প্রশ্ন করব, টম কি একজন চিত্রকর? কুকুরটি কি বাগানে আছে? আমরা কি একটি সাহসী জাতি? এটা আমরা উঠে দিচ্ছি, এটা তো নেগেটিভ। তাহলে টম কি একজন চিত্রকর? প্রশ্নবোধক। কুকুরটি কি বাগানে আছে? প্রশ্নবোধক। আমরা কি একটি সাহসী জাতি? প্রশ্নবোধক। এগুলো প্রশ্নবোধক। এখন এটা তো গেল, এখন এটাকে আমরা প্রশ্নবোধক করব। এখন প্রশ্নবোধক করতে হলে অ্যামিজারটা আগে নিয়ে আসতে হবে, এখানে পার্থক্যটা। অ্যামিজারটা আগে নিয়ে আসলে প্রশ্নবোধক হয়ে যাবে। যেমন ইজ টম, ইজ দ্য ডগ, আর উই, এই প্রশ্নবোধক। এরপরে ইন্টারোগেটিভ, নেগেটিভটা হবে, ডব্লিউএস কোশ্চেনটা হবে, সেদিকে আমরা এখন আর যাচ্ছি না। আমরা ইন্টারোগেটিভটা পর্যন্ত আলোচনা করছি, আর ওইগুলো সহজ। শুধু যেমন টম কি একজন চিত্রকর নয়, কুকুরটি কি বাগানে নেই, আমরা কি একটি সাহসী জাতি নই, তখন এখানে নট বসিয়ে দিলে হবে, এখানে নট বসিয়ে দিলে হবে। তো এটা গেল আমাদের টু বি ভার্ব। টু বি ভার্ব ইন প্রেজেন্ট টেন্স, আমাদের এগুলা সবগুলা বর্তমানে প্রেজেন্ট টেন্স, টু বি ভার্ব ইন প্রেজেন্ট টেন্স। এখন টু বি ভার্ব ইন প্রেজেন্ট টেন্স, এখন আমরা এটাকে যদি পাস্ট টেন্সে বলি, প্রেজেন্ট টেন্সটা পাস্ট টেন্সে বললাম যে সে একজন সফল ব্যবসায়ী ছিল, বাড়িটি খুব উঁচু ছিল, বিল্ডিংটি খুব পুরাতন, সে মেধাবী ছাত্র ছিল, আমরা সাহসী জাতি ছিলাম। এইভাবে আমরা কিন্তু ছিলামটা ইউজ করি, তখন এটাকে আমরা ফার্স্ট বলি। এখন আমরা পাস্ট টেন্সটা কিভাবে বলবো, এখন আমরা এখানে টু বি ভার্ব ইন, এটা তো প্রেজেন্ট টেন্স ছিল, আমরা পাস্ট টেন্স লিখি, টু বি ভার্ব ইন ফার্স্ট, ইন দ্য ফার্স্ট টেন্স, এই ফার্স্ট টেন্স। তাহলে এটা এখানে বসবে শুধু ওয়াজ ওয়্যার। এটা হলো আফার্মেটিভ। আফার্মেটিভ সেন্টেন্স, যে সাবজেক্ট ওয়াজ ওয়্যার অবজেক্ট। এখন অর্থ হবে কিরকম, ওই তিনটে দিয়ে আমরা দেখাচ্ছি। টম একজন চিত্রকর ছিলেন, এটা এটা আর হও হন এগুলো কোনো থাকবে না। এখানে হও হন, এখানে থাকবে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, এগুলো থাকবে। টম একজন চিত্রকর ছিলেন, কুকুরটি বাগানে ছিল, বাগানে ছিল,
আমরা একটি সাহসী জাতি ছিলাম, এটা অতীতকাল, এখন আর নাই, আগে ছিলাম। এখন দেখো এটা তোমাদেরকে কিভাবে করতে হবে। টম ওয়াজ, এখানে শুধু ওয়াজ লিখবা, টম ওয়াজ, এরপরে দ্য ডগ ওয়াজ, এরপরে উই ওয়ার। এই এখানে ওয়াজ ওয়ার, হি শি ইট নাম এভরিবডি নোবডি হলে ওয়াজ বসে, আয়ের সাথে ওয়াজ বসে, আর বাকিদের সাথে ওয়ার বসে। এটা হলো প্রাথমিক বিগিনারদের জন্য। তো এখন তো হয়ে গেছে, টম একজন চিত্রকর ছিলেন, টম ওয়াজ দ্য পেইন্টার, কুকুরটি বাগানে ছিল, দ্য ডগ ওয়াজ ইন দ্য গার্ডেন, আমরা একটি সাহসী জাতি ছিলাম, উই আর এ ব্রেভ নেশন। অতীতকাল, শুধু ওয়াজ ওয়ার বসাইছি। এ ওয়াজ ওয়ার মানে পাস্ট টেন্স, টু বি ভার্ব ইন দ্য পাস্ট টেন্স। লিঙ্কি ভার্ব। এখন এটা অতীতকালে, এখন আমরা আবার নেগেটিভটা ইউজ করে থাকি। যেমন সেই ভালো ছাত্র ছিল না, সেই ভালো শিক্ষক ছিল না, সেই কঠোর পরিশ্রমী ছিল না, পাখিটি গাছের উপরে ছিল না, মোবাইলটি টেবিলের উপরে ছিল না, আমি বাড়িতে ছিলাম না, সে গত বছর ইংল্যান্ডে ছিল না, সেই গত মাসে ঢাকায় ছিল না। এইভাবে কিন্তু নাটা আমরা ইউজ করি, নাটা আমরা ইউজ করি। তো এখন আর টু বি ভার্বগুলো সাধারণত ব্যবহার হয় যে সাবজেক্টকে নতুন একটা আইডেন্টিটি প্রদান করে, যে সাবজেক্টকে নতুন একটা ইনফরমেশন প্রদান করে। এই টু বি ভার্বগুলা যে আইডেন্টিটির ক্ষেত্রে, কন্ডিশনের ক্ষেত্রে, অবস্থার ক্ষেত্রে, তখন আমরা এগুলা ব্যবহার করতে পারি। এরপরে এটা নেগেটিভ ব্যবহার আমরা কেমনে করব, ছিলাম নাটা থাকে না, তখন এটাকে আমাদেরকে নট ইউজ করতে হয়। টম একজন চিত্রকর ছিলেন না, না, বা ছিল না, ছিলাম না, এখানে না, এখানে আবার নই নটা আসবে না। নটা শুধু নই নও নন, এগুলো শুধু অ্যামিজারের ক্ষেত্রে, আর অন্যগুলোর সবার ক্ষেত্রে না, অন্য সবার ক্ষেত্রে না, কুকুরটি বাগানে ছিল না, এইভাবে। তখন আমাদেরকে শুধু নটটা এখানে ইউজ করতে হবে, নটটা ইউজ করতে হবে, এখানে আমাদেরকে নট ইউজ করতে হবে, এটা পুরোটাই মুছলাম। যেমন ওয়াজ ওয়ার, এখানে নট বসাই দিতে হবে, এই নট প্লাস অবজেক্ট। যেমন টম ওয়াজ নট, দ্য ডগ ওয়াজ নট, উই ওয়ার নট, এইভাবে নটটা ব্যবহার হয়েছে নট। যেমন টম ওয়াজ নট এ পেইন্টার, টম একজন চিত্রকর ছিলেন না, দ্য ডগ ওয়াজ নট ইন দ্য গার্ডেন, কুকুরটি বাগানে ছিল না, উই আর নট এ ব্রেভ নেশন, আমরা সাহসী জাতি ছিলাম না। তো এখানে কিন্তু আবার ছিলাম না, ছিলাম, এটা এটা বাগানে, এটাও আমরা বলতে পারি কুকুরটি বাগানে ছিল না, টম একজন চিত্রকর ছিলেন না, এইভাবে। তো এরপরে এটা ইন্টারোগেটিভ আমরা ব্যবহার করি, সেই কি কঠোর পরিশ্রমী ছিল, সেই কি না, এটা ছিলটা, সেই কি একজন মেধাবী ছাত্র ছিল, সেই কি কঠোর পরিশ্রমী ছিল, তোমার বাবা কি একজন ব্যবসায়ী ছিলেন, তোমার বাবা কি একজন টিচার ছিলেন, তোমার বাবা কি একজন ভালো মানুষ ছিলেন, এইভাবে এক্সপ্রেস করি আমরা এই প্রশ্নবোধক। তখন আমাদেরকে অ্যামিজারটা সাবজেক্টে, ওয়াজারটা সাবজেক্টে আগে নিয়ে আসতে হবে, ওই টু বি ভার্বের মতো ওয়াজার আগে নিয়ে আসতে হবে। এটা হলো ইন্টারোগেটিভ। আর ইন্টারোগেটিভ নেগেটিভ যদি আমরা করি, তাহলে ওয়াজার সাবজেক্ট আগে বসবে, এরপরে নট বসবে পরে, নট বসবে পরে। আবার ইন্টারোগেটিভও এইভাবে হবে, প্রথমে এসডব্লিউ গুলা বসবে, এই যেমন ইন্টারোগেটিভ আমরা একটা দেখাই দিচ্ছি এখানে, আমরা কি সাহসী জাতি ছিলাম, তখন আমাদেরকে হোয়াট দিয়ে দিলাম,
হোয়াট ওয়াজ উই আর আ ব্রেভ নেশন, প্রশ্নবোধক। এইভাবে হোয়াট ওয়াজ আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। এরপরে তো এখন টু বি ভার্ব ইন দ্য প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা তো পাস্ট টেন্স। এখন আমরা আবার যখন কথা বলি একে অন্যের সাথে, তখন বলতে হয় সে একজন ভালো ছাত্র হবে, সে একজন ভালো শিক্ষক হবে, এই সে মেধাবী একজন, সে একজন ভালো খেলোয়াড় হবে, তার বাবা একজন ভালো ব্যবসায়ী হবেন। এইভাবে ভবিষ্যতে কর্তা কোনো কিছু হবেন, এই জাতীয়গুলো আমরা ইউজ করি টু বি ভার্ব দিয়ে। এটা আমরা কিন্তু দেখাবো যে টু বি ভার্বটা আমরা এখন দেখাবো ভবিষ্যৎকালে। তাহলে আমরা এখন লিখবো কি, টু বি ভার্ব ইন দ্য ফিউচার, এইভাবে লিখতে হবে টু বি ভার্ব ইন দ্য ফিউচার টেন্স। এখন ফিউচারে হয়ে যাবে। এখন আমি এটা মুছে ফেলি। এখন লিখব উইল, শেল প্লাস এ বিটা যোগ করতে হবে, আর সব ঠিক থাকবে। আর এটার অর্থ হইল এটার অর্থ হচ্ছে বাংলায় থাকবে হব, হবে, হবা, হবেন। এইটা বাংলা থাকবে, বাংলা ক্রিয়া শেষে থাকবে। যেমন তোমরা এদিকে একটু লক্ষ্য করো, যেমন টম একজন চিত্রকর হবেন, টম একজন চিত্রকর হবেন। কুকুরটি বাগানে থাকবে, এখানে ছিলাম, এখন আর এগুলার বসানো লাগবে না। কুকুরটি বাগানে থাকবে। আমরা একটি সাহসী জাতি হব। এই আসির ক্ষেত্রে থাকবে, থাকবেটা থাকবে, থাকাটা আসবে, থাকবে, থাকবা, থাকবেন, এগুলো থাকে সাধারণত। এই যদি এটা প্রেপোজিশনাল ফ্রেজ বসে, নাউন প্রনাউন না বসে, যেমন এখানে নাউন বসছে, এখানে নাউন বসছে, এখানে বসছে প্রেপোজিশনাল ফ্রেজ অর্থাৎ অ্যাডভার্ব। প্রেপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বের কাজ করে, তো এখানে এটা অ্যাডভার্বের কাজ করছে। এটার প্রেপোজিশনাল ফ্রেজ বললে হবে না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে হবে। এখন দেখো এটা কিভাবে করবা। এটা প্রথমে টম উইল বি, এই উইল বিটা ইউজ করতে হবে। শেলের ব্যবহার আধুনিক ইংরেজিতে নাই বললে চলে, আমরা উইলটাই বেশি ব্যবহার করি। এরপরে বিটা বসাইতে হবে। টম উইল বি এ পেইন্টার, টম একজন চিত্রকর হবেন। কুকুরটি বাগানে থাকবে, দ্য ডগ উইল বি, দ্য ডগ উইল বি ইন দ্য গার্ডেন। আমরা একটি সাহসী জাতি হব, উই উইল বি এ ব্রেভ নেশন। তাহলে এখানে আমরা, এটা গেল আফার্মেটিভ, তিনটে দিয়ে আমরা দেখালাম যে আফার্মেটিভ। এরপরে আমরা নেগেটিভটা ইউজ করি। নেগেটিভ ইউজ করি কিভাবে, সে একজন ডক্টর হবে না, সে একজন খেলোয়াড় হবে না, সে একজন শিক্ষক হবে না, সে একজন টেনিস খেলোয়াড় হবে না। এইভাবে হবে না, সাবজেক্ট কোনো কিছু ভবিষ্যতে হবে না যখন আমরা ব্যবহার করি, তখন আমাদেরকে এটা নেগেটিভটা ইউজ করতে হবে। এখন এই দিকে একটু আমরা লক্ষ্য করি। এখন দেখো তোমরা, এটা নেগেটিভ, তো নেগেটিভ সেন্টেন্স তো সহজ, নট আসলে নেগেটিভ, নট থাকলে নেগেটিভ। তো এখানে উইল নট ব্যবহার করতে হবে, উইল নট।
আর কিছু চেঞ্জ করা লাগবে না। টম একজন চিত্রকর হবেন না, নাটা ইউজ করবা, থাকবে না, হবো না। তখন এখন দেখো, টম একজন চিত্রকর হবে না, কুকুরটি বাগানে থাকবে না, আমরা একটি সাহসী জাতি হব না। এটা জাস্ট সেন্টেন্স মেকিং এর জন্য। কিভাবে তোমরা সেন্টেন্স মেকিং করবা সেটা আমি দেখাচ্ছি। এখন এখানে দেখো, এটা মুছে ফেলি। নেগেটিভটা বসাইলে উইল শেলের পরে নট ব্যবহার করবা, এরপরে বি। যেমন টম উইল নট বি আ, ডগ উইল নট বি। দেখো, দ্য ডগ উইল নট বি ইন দ্য গার্ডেন। নেগেটিভ, দ্য ডগ উইল নট বি ইন দ্য গার্ডেন, কুকুরটি বাগানে থাকবে না, আমরা একটি সাহসী জাতি হবে না, উই উইল নট বি, উই উইল নট বি আ ব্রেভ নেশন, আমরা একটি সাহসী জাতি হব না। এরপরে আবার আমরা, এটা তো নেগেটিভটা গেল, ইন্টারোগেটিভে করি, সেই কি একজন চিত্রকর হবেন, কুকুরটি কি বাগানে থাকবে, আমরা কি একটি সাহসী জাতি হব, সেই কি একজন ডক্টর হবেন, আপনি কি একজন ডক্টর হবেন, তোমার বাবা কি একজন ব্যবসায়ী হবেন, তার ভাই কি খুব মেধাবী ছাত্র হবে। এইভাবে কিন্তু প্রশ্ন করি, আবার প্রশ্নবোধক না বোধকও করি, আবার ডব্লিউএস কোশ্চেনও করে থাকি। তো এই জন্য এগুলা করতে হলে আমরা এসডব্লিউ গুলা টেন্সে দেখিয়েছি, পেসিভে দেখিয়েছি, ওই এসডব্লিউ গুলা দেখলে এখানের এগুলো পারা যাবে, একই অর্থ, শুধু এখানে অর্থটা চেঞ্জ হবে। তো এগুলা যারা এই নেগেটিভ অ্যাফার্মেটিভ পারবে, ও ইন্টারোগেটিভও পারবে। টু বি ভার্বকে আর যদি আমরা সাবজেক্টে আগে নিয়ে আসি, ইন্টারোগেটিভ। টু বি ভার্বের কে যদি আমরা সাবজেক্টের আগে এনে সাবজেক্টের পরে নট দিই, ইন্টারোগেটিভ নেগেটিভ। টু বি ভার্বকে যদি আমরা সাবজেক্টের আগে এনে টু বি ভার্বের আগে ডব্লিউএস কোশ্চেন ব্যবহার করি, তাহলে এটা এসডব্লিউ কোশ্চেন হবে। তো এই 5টা স্ট্রাকচার দিয়ে হয়, তা আমি 3টে দেখিয়েছি। তাইলে আমাদের টু বি ভার্বের চ্যাপ্টার এখানে ক্লোজ। টু বি ভার্ব ইন দ্য প্রেজেন্ট টেন্স, টু বি ভার্ব ইন দ্য ফার্স্ট টেন্স, টু বি ভার্ব ইন দ্য ফিউচার টেন্স আমরা আলোচনা করেছি। এখন এম ইজ এর থাকলে হও, হন এগুলো অর্থ হয়, আসি অর্থ হয়, ওয়াজ আর থাকলে ছিলাম, ছিলেন অর্থ হয়, আর উইল বি শেল বি থাকলে হব অর্থ হয়। এই অর্থগুলো আমরা দেখিয়েছি। আর এখানে যে মূল পয়েন্টটা, টু বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব আমরা বলি, সাবজেক্ট এবং অবজেক্ট একই। এখন সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই কখন হয়, যখন দুইটা একই হয়, সাবজেক্ট যেটা অবজেক্ট এইটা হয়, এটা হলো একটা নতুন পরিচয়, আইডেন্টিটি তুলে ধরে। আর এই যেমন দ্য ডগ, এখানে কুকুরের কোনো আইডেন্টিটি পরিচয় তুলে ধরে নাই, অর্থাৎ কুকুরটার অবস্থা কোথায়, ব্যক্তি বস্তুতের অবস্থাটা এখন কোথায় আছে সেটা তুলে ধরে। একটা হলো পরিচয় তুলে ধরে, আর একটা হলো তার অবস্থাটা তুলে ধরে, তার অবস্থাটা তুলে ধরবে সে কোথায় আসছে। তাই আমি বললাম যে টম এখন কোথায় আছে, হোয়ার ইজ টম, আমরা এইভাবে বলি হোয়ার ইজ টম, টম কোথায়, টম ইজ ইন দ্য ফিল্ড, টম মাঠে আছে, টম ইজ ইন দ্য ফিল্ড, টম মাঠে আছে, এইভাবে প্রশ্ন করি। তো এইটা গেল আমাদের টু বি ভার্বের চ্যাপ্টার শেষ। আমাদেরকে এগুলা প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করবে, নিজের মন মতো সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন দেওয়ালটি অনেক উঁচু, দেওয়ালটি ভাঙ্গা, এরপরে দেওয়ালটি রং করা, এইভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে হবে নিজের ভাষায়। নিজের ভাষায় যত বেশি সেন্টেন্স মেক করতে পারবে সে তত বেশি স্কিল হবে। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এখন শেখাবো, তোমরা যখন কথাবার্তা বলো তোমাদের বন্ধু বান্ধবের সাথে, তখন তোমরা এই জাতীয় অনেক সেন্টেন্স ব্যবহার করো।
কিরকম, যেমন তোমরা বলে থাকো আমার 5 জন বন্ধু আছে, আমার একটি সুন্দর মোবাইল আছে, আমার বাবার একটা গাড়ি আছে, তার অনেক জমিন আছে, তার একটি বাগান আছে, তার একটি কুকুর আছে, বা আমার অনেক বই আছে, আমার অনেক বন্ধু আছে। এইভাবে কিন্তু তোমরা ব্যবহার করে থাকো। এখন এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা ব্যবহার করো বাংলায়, এখন ইংরেজিতে তোমরা কিভাবে ব্যবহার করবা সেটা আমি এখন তোমাদেরকে শেখাবো। দেখো বোর্ডের দিকে যে টু হ্যাভ ভার্ব ইন প্রেজেন্ট টেন্স, এটার নাম হচ্ছে টু হ্যাভ ভার্ব। বর্তমান কালে আমরা আছে অর্থে ব্যবহার করব। আর আছেটা মালিকানায়, যে মালিকানায় আমাদের আন্ডারে কোনো কিছু আছে, এটার মালিক আমি, এই জাতীয় কথাগুলোর জন্য আমরা এটা ব্যবহার করব। স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট হ্যাভেস, অবজেক্ট অ্যাডভার্ব, অবজেক্ট নাউন প্রনাউন অথবা নাউন প্রেস, আর অ্যাডভার্ব বসতে পারে আফার্মেটিভ সেন্টেন্স। তো বাংলা সেন্টেন্সগুলোর দিকে তোমরা লক্ষ্য করো। জনের একটি কালো কুকুর আছে। আমার মন্ট্রিয়ল সিটি শহরে একটি বাড়ি আছে। তার মেরি নামে একটি মেয়ে আছে। এই যে সেন্টেন্সগুলা, তিনটে সেন্টেন্স, এগুলা কিন্তু মালিকানা, এগুলার মালিক জন, আমার, তার, এগুলা সবগুলা মালিকানা। তো এইভাবে মালিকানার যখন আছে অর্থে আমরা ব্যবহার করি, তখন আমাদেরকে এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে হবে এই স্ট্রাকচারটা অনুযায়ী। তো এখন আমরা ব্যবহার করি প্রথমে সাবজেক্ট জন। জন এটা সিঙ্গুলার নাউন, আমাদেরকে হ্যাজ নিতে হবে। হ্যাজ আ ব্ল্যাক ডগ। এই জন হ্যাজ এ ব্ল্যাক ডগ, জনের একটি কুকুর আছে। আমার মন্ট্রিয়ল শহরে একটি বাড়ি আছে। প্রথমে আই লিখতে হবে। আই হ্যাভ আ হাউস ইন মন্ট্রিয়ল সিটি। মন্ট্রিয়ল সিটি। I have a house in Montreal City. আমার মন্ট্রিয়ল শহরে একটি বাড়ি আছে। তারপরে তার মেরি নামে একটি মেয়ে আছে। তো এখন তোমাদেরকে এখানে কি বসাইতে হবে? হি বসাইতে হবে। হি হ্যাজ আ ডটার নেম মেরি। এইভাবে হি হ্যাজ আ ডটার নেমড মেরি, মেরি নেমে তার একটা মেয়ে আছে। এইটা গেল অ্যাফার্মেটিভ। এখানে একটা প্রশ্ন জাগে যে আই অর্থ আমি, আমার কেন ব্যবহার হয়েছে? হি অর্থ সেই, কিন্তু তার কেন ব্যবহার হয়েছে? আমার একটা লেসন আছে, ওই লেসনটার ভিতরে আমি বলেছিলাম যে আই অর্থ ইউ অর্থ হি অর্থ। আই অর্থ আমি হবে, আমাকে হবে, আমার হবে। ইউ অর্থ তুমি হবে, তোমাকে হবে, তোমার হবে। হি অর্থ সে হবে, তার হবে, তাকে হবে। তো কখন হবে? প্যাসিভে তাকে হয়, বাংলা অর্থ প্যাসিভে তাকে হয়, আর অ্যাক্টিভে আমি, ইউ, তুমি, সেই হয়। আর যখন আমরা টু বি ভার্ব করাই অন্য ক্ষেত্রে পসেসিভের গুলো অর্থ দেয়, যেমন জনের, আমার, তার, এগুলো পসেসিভ। কিন্তু সাবজেক্ট পজিশনে বসবে, অর্থ বাংলাতে পসেসিভটা দিতে পারে, কোনো প্রবলেম নেই। এখানে যদি আমি বলি আই হ্যাভ আ হাউস ইন মন্ট্রিয়ল সিটি, আমি আছে, তাহলে অর্থ মিলে বাংলায়? আমি
আছে বা আছি একটা হাউস মন্টেজে মিলে না, কারণ আমাদের এখানে মূল জিনিসটা ইংরেজিটা মূল ফোকাসটা আমাদেরকে মনে রাখতে হবে। টু হ্যাভ ভার্ব ব্যবহার হয় মালিকানা আছে অর্থে। তো আমি যদি আই হ্যাভ এ হাউস, আমি আছে একটা বাড়ি, এটা কি মালিকানা প্রকাশ করে না? আমার মন্টেশ্বর একটি বাড়ি আছে, এটা মালিকানা প্রকাশ করে। তো সেটা তো আমাকে বুঝতে হবে। তো সেটা তো তোমাদেরকে বুঝতে হবে। এখন দেখো এটা গেল আফার্মেটিভ সেন্টেন্স। এখন নেগেটিভটা ইউজ করি, আমরা নেগেটিভ কথাবার্তা বলি। আমার একটি বাড়ি নেই, তার কোনো গাড়ি নেই, তার কোনো সুন্দর মোবাইল নেই, আমার কোনো ভাই নেই, তার কোনো বোন নেই। এইভাবে নেই অর্থটা আমরা ব্যবহার করি। মালিকানা নেই জিনিসটা, মালিকানা নেই জিনিসটা এটা আমরা কিভাবে এক্সপ্রেস করব সেটা এখন আমি দেখাবো। এখানে নট ইউজ করতে হবে, নট, আর এটা হলো নেগেটিভ। নট ব্যবহার করতে হবে। have as not object and verb, এভাবে নট, নট মানে নেগেটিভ, না বোধক। এটাকে নেগেটিভ করতে হলে জনের একটি কালো কুকুর নেই, নেই ব্যবহার করতে হবে, নেগেটিভে নেই। জনের একটি কালো কুকুর নেই। আমার মন্ট্রিল শহরে একটি বাড়ি নেই। তার মেরি নামে একটি মেয়ে নেই। এভাবে নেই ব্যবহার করতে হবে। তো এখানে আমরা জন হ্যাজ নট, নটটা বসিয়ে দিলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। নট তো নেই, না। তো এটা not a daughter named Mary. I have not a daughter named, এটার অর্থ আমার মন্ট্রিল শহরে বাড়ি নেই। এখন এই যেমন জনের একটি কালো কুকুর নেই, জন হ্যাজ নট এ ব্ল্যাক ডগ। এখন এটা গেল নেগেটিভটা, তো নেগেটিভ নেই থাকবে। এখন ইন্টারোগেটিভও হবে, যেমন তার কি একটি কালো কুকুর আছে, আমার কি মন্ট্রিল শহরে একটি বাড়ি আছে, তার কি মেরি নামে একটি মেয়ে আছে। তখন আমাদেরকে এই হ্যাভসটা আগে নিয়ে আসতে হবে, সাবজেক্টের আগে। প্রশ্ন করলে আমাদেরকে টু বি ভার্ব বলি, টু হ্যাভ ভার্ব বলি, অক্সিলিয়ারি ভার্ব বলি, এগুলো সাবজেক্ট আগে নিয়ে আসতে হবে। সাবজেক্টে আগে নিয়ে আসলে প্রশ্নবোধক হবে। যেমন জনের কি একটি কালো কুকুর আছে, তখন হ্যাজ জন, হ্যাভ আই, হ্যাজ হি, এইভাবে ব্যবহার হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। তো সেটা আমরা দেখাচ্ছি না, অ্যাফার্মেটিভটাই দেখাচ্ছি। তো এটা গেল আমাদের টু বি ভার্ব ইন প্রেজেন্ট টেন্স। এখন টু বি ভার্ব ইন পাস্ট টেন্সে আমরা লিখব টু বি ভার্বের পাস্ট টেন্স মালিকানায় ছিল, এখন আর নেই। মালিকানায় ছিল অর্থে বুঝালে, এই দেখো মালিকানা ছিল অর্থে, তোমরা কিন্তু কথাবার্তা বলার সময় বলে থাকো যে আমার একটি সুন্দর গাড়ি ছিল, তার একটি সুন্দর মোবাইল ছিল, আমার অনেক বন্ধু ছিল, বা আমার 5 জন বন্ধু ছিল, আমার বাবার একটি কুকুর ছিল, আমার বাবার অনেক জমিন ছিল। এইভাবে কিন্তু তোমরা ব্যবহার করে থাকো, যে ছিল অর্থে, মালিকানায় ছিল এখন আর নেই, আগে ছিল এখন নেই। তো এইটা কিভাবে তোমরা ব্যবহার করবা, তো চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা ব্যবহার করতে হলে সিস্টেম একই। প্রথমে টু বি ভার্ব ইন ফার্স্ট টেন্স লিখতে হবে, এটা যেহেতু অতীত ফার্স্ট লিখতে হবে। তো পাস্ট টেন্স স্ট্রাকচার আমাদের শুধু মাঝে একটু চেঞ্জ করা লাগবে। এখানে হ্যাভেস কে আমরা উঠিয়ে দেব, হ্যাভেস কে উঠিয়ে
হ্যাড বসাতে হবে, সাবজেক্ট হ্যাড অবজেক্ট অথবা অ্যাডভার্ব। তো এটা জনের একটি কালো কুকুর, বাংলাটা আগে ঠিক করি, কুকুর ছিল হবে। জনের একটি কালো কুকুর ছিল। আমার মন্ট্রিয়ল শহরে একটি বাড়ি ছিল। তার মেরি নামে একটি মেয়ে ছিল অতীতকালে, এখন আর নেই, মালিকানায়। এটা করতে হলে আমাদেরকে বসাইতে হবে, এই জাতীয় সেন্টেন্স গুলো করতে হলে তোমাদেরকে বসাইতে হবে প্রথমে সাবজেক্ট, এরপরে হেড, এরপরে অবজেক্ট অথবা অ্যাডভার্ব। হেড বসাইতে হবে, হ্যাভেস এর ফার্স্ট ফর্ম হলো হেড। তো এখন জনের একটি কালো কুকুর ছিল। জনের একটি কালো কুকুর ছিল। জন হ্যাড আ ব্ল্যাক ডগ। আই হ্যাড, হি হ্যাড, আর সবটা ঠিক থাকবে। হ্যাড অর্থ ছিল, অবজেক্ট অথবা অ্যাডভার্ব। জন হ্যাড আ ব্ল্যাক ডগ, জনের একটি কালো কুকুর ছিল। আই হ্যাড আ হাউস ইন মন্ট্রিয়ল সিটি, মন্ট্রিয়ল শহরে আমার একটা বাড়ি ছিল। হি হ্যাড আ ডটার নেমড মেরি, মেরি নামে তার একটি মেয়ে ছিল। এটা অতীতকালে। এখন ছিল না, আমরা কথাবার্তা বলি, তার মোবাইল ছিল না, তার কোনো বাড়ি ছিল না, তার জ্ঞান ছিল না, তার মেধা ছিল না। এইভাবে কিন্তু তোমরা ব্যবহার করো কথাবার্তা বলার সময় তোমাদের বন্ধু বান্ধবের সাথে। তো ইংরেজিতে কিভাবে ব্যবহার করবা সেটা এখন আমি দেখাচ্ছি। তো দেখো, এটা সিস্টেম তো এক, ছিল মালিকানায় দেখালাম। তা এখন ছিল নেই, নেই থাকলে কুকুর ছিল, নট, নট বসাইতে হবে। যেমন আমার একটি কালো কুকুর ছিল না। আমার মন্ট্রিয়ল শহরে একটি বাড়ি ছিল না। তার মেরি নামে একটি মেয়ে ছিল না। এখানে ছিল না ইউজ করতে হবে, তখন এখানে নট ইউজ করতে হবে, হ্যাড নট, হ্যাড নট। জন হ্যাড নট, আই হ্যাড নট, হি হ্যাড নট। এই নট ব্যবহার করতে হবে, নট ছিল না। এখন যদি এটা তো গেল এই সিস্টেমে যে ছিল না হতে, জন হ্যাড নট আ ব্ল্যাক ডগ, আই হ্যাড নট আ হাউস ইন মন্ট্রিয়ল সিটি, হি হ্যাড নট আ ডটার নেমড মেরি। এই জাতীয় সেন্টেন্সগুলো আমাদেরকে টু বি ভার্ব ইন ফার্স্ট টেন্সে করতে হয়। তো আবার এটা আবার ইন্টারোগেটিভ হবে সবগুলা। যেমন হ্যাড যদি আমরা আগে নিয়ে আসি ইন্টারোগেটিভ, যেমন জনের কি একটি কালো কুকুর ছিল, আমার কি মন্ট্রিয়ল শহরে একটি বাড়ি ছিল, তার কি মেরি নামে একটি মেয়ে ছিল, তখন আমাদেরকে এই হ্যাডটা আগে নিয়ে আসতে হবে। আগে নিয়ে আসলে প্রশ্নবোধক হয়ে যাবে, শেষে প্রশ্নবোধক দিতে হবে। তো এটা গেল মালিকানায়, অতীতকালে মালিক ব্যক্তি বা বস্তুর কোনো কিছু ছিল বুঝালে এটা ছিল। এখন তোমরা যখন আবার কথা বলো, তোমরা ফিউচার ব্যবহার করো মালিকানা। আমার দুইটি মোবাইল থাকবে, তার অনেক বন্ধু থাকবে, তার একটি বাড়ি থাকবে, তার একটি গাড়ি থাকবে। এভাবে অতীতকালে কোনো কিছু থাকবে মালিকানায়, তখন কিভাবে ব্যবহার করবা এটা, তো সেটা এখন আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ব্যবহার করবা। প্রথমে তোমাকে আগে স্ট্রাকচারটা চেঞ্জ করো। স্ট্রাকচারটা চেঞ্জ করে এই জায়গার ভিতরে শুধু উইল হ্যাভ বসাও। শেল হ্যাভ বসালাম না, শেল হ্যাভের ব্যবহার কম, এই জন্য বসালাম না। উইল হ্যাভ বসাও, বসালাম। এরপরে বাংলাটা ঠিক করো। জনের একটি কালো কুকুর ছিল, ছিল নাটা বাদ যাবে, ছিল নাটা তো অতীতকাল। তো এখন কি লিখবা? জনের একটি কালো কুকুর থাকবে, লিখবে থাকবে।
যে ব্যক্তি বা বস্তুর মালিকানায় কোনো কিছু থাকবে। এখানে মালিকানায় থাকবে, এই মালিকানায় থাকবে। জনের একটি কালো কুকুর থাকবে, আমার মন্ট্রিয়ল শহরে একটি বাড়ি থাকবে, তার মেরি নামে একটি মেয়ে থাকবে। এই মালিকানায় থাকবে অর্থে ভবিষ্যৎকালে, ভবিষ্যৎকালে মালিকানায় থাকবে অর্থে, ভবিষ্যৎকালে মালিকানায় থাকবে অর্থে। এখন পাঁচটা কাটা যাবে, টু বি ভার্ব ইন ফিউচার লিখতে হবে। To be verb in future tense, subject will have object and verb. তো দেখো এটা জনের একটি কালো কুকুর থাকবে, তখন এটা মুছে ফেলতে হবে। মুছে ফেলেই এটা লিখে দিলে হয়ে যাবে। জন উইল হ্যাভ, এই আই will have, he will have, you will have a daughter named Mary, I will have a house in Montreal City, John will have a black dog. এটা হলো মালিকানা। মালিকানায় ভবিষ্যতে থাকবে অর্থে সাবজেক্ট ব্যবহার করতে হবে, উইল হ্যাভ ব্যবহার করতে হবে, অবজেক্ট অথবা অ্যাডভার্ব। এখানে ইন মন্ট্রিয়ল সিটি, মন্ট্রিয়ল কানাডার একটা শহরের নাম, বিখ্যাত একটা শহরের নাম। তো ইন মন্ট্রিয়ল সিটি এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। আর অবজেক্ট হলো নাউন প্রনাউন বসাবা, আর এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস বসাইতে পারো, টাইম বসাইতে পারো, ম্যানার বসাইতে পারো। তো এইটা গেল তোমার অ্যাফার্মেটিভ। নেগেটিভটাও করতে পারবে এখন তোমরা নিজেরা, শুধু নট ব্যবহার করতে হবে এখানে। উইল নট হ্যাভ, উইল নট হ্যাভ, এটা অর্থে থাকবে না। জনের একটি কালো কুকুর থাকবে না, নাটা যোগ করবা, এই জনের একটি কালো কুকুর থাকবে না, আমার মন্ট্রিয়ল শহরে একটি বাড়ি থাকবে না, তার মেরি নামে একটি মেয়ে থাকবে না, সব থাকবে না হবে। মালিকানায় কোনো কিছু ভবিষ্যতে থাকবে না। তো এইভাবে বুঝালে তোমাদেরকে স্ট্রাকচারটা প্র্যাকটিস করতে হবে। জন উইল হ্যাভ, উইল নট হ্যাভ আ, will not have a, Mary will not have a। সেন্টেন্সগুলোর দিকে দেখো, জনের একটি কালো কুকুর থাকবে না, জন উইল নট হ্যাভ আ ব্ল্যাক ডগ, আমার মন্ট্রিয়ল শহরে একটি বাড়ি থাকবে না, আই উইল নট হ্যাভ আ হাউস ইন মন্ট্রিয়ল সিটি, তার মেরি নামে একটি মেয়ে থাকবে না, হি উইল নট হ্যাভ আ ডটার নেমড মেরি। এইভাবে আবার ইন্টারোগেটিভ হবে, উইলটা আগে নিয়ে আসতে হবে, উইল শিলটা আগে নিয়ে আসতে হবে, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। তো এখন তোমরা আশা করি বুঝতে পেরেছ। আগে তো আলোচনা করেছি টু বি ভার্ব অথবা বি ভার্ব, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আর এখন আলোচনা করেছি টু হ্যাভ ভার্ব। এটা হলো মালিকানায় কোনো কিছু আছে অর্থে। মালিকানা কোনো কিছু আছে অর্থে বর্তমানকালে, অতীতকালে, ভবিষ্যৎকালে, তিনটেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট তোমাদেরকে আমি জিনিসটা ধরাই দিচ্ছি কিভাবে তোমরা ইংরেজি গ্রামারটা শিখবা এবং কিভাবে প্র্যাকটিস করবা। এইগুলো দিয়ে পাঁচটা স্ট্রাকচার হয়, আফার্মেটিভ হয়, নেগেটিভ হয়, ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, ডব্লিউএস কোশ্চেন হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা গেল আমাদের যে আলোচনাটা আজকের মতো। আল্লাহ হাফেজ।